আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। আমার এই ভিডিওটা ভেক্টরের 4 নম্বর লেকচার বা 4 নম্বর প্রশ্ন বলতে পারো। এখানে একটি উদ্দীপক দেওয়া আছে। উদ্দীপকটা হলো যে একজন সাইকেল আরোহী এবং বৃষ্টি, মানে এই দুইটার বেগ দেওয়া আছে, একটা অ্যাঙ্গেল দেওয়া আছে। জাস্ট ছোট্ট একটা উদ্দীপক দেওয়া আছে এরকম ভাবে যে একজন সাইকেল আরোহী এদিকে যাচ্ছে, তার বেগ দেওয়া আছে 30 কিলোমিটার পার আওয়ার, আর বৃষ্টি এদিক থেকে পড়ছে 35 ডিগ্রি অ্যাঙ্গেলে, তার ভেলোসিটি দেওয়া আছে 40 কিলোমিটার পার আওয়ার, আর এখানে অ্যাঙ্গেলটা দেওয়া আছে 35 ডিগ্রি। উদ্দীপক এটুকুই, শেষ। প্রশ্ন হচ্ছে গ নম্বর, যে সাইকেল আরোহীর সাপেক্ষে বৃষ্টির লব্ধিবেগ কত? তো বৃষ্টির লব্ধিবেগ নির্ণয় করতে হলে আমাকে কি করতে হবে? প্রথমে বৃষ্টির যে বেগটা আছে সেটাকে কি করে দিতে হবে বলতো? লোকের যে বেগটা বা সাইকেল আরোহীর যে বেগটা আছে সেটাকে আমরা পিছন থেকে মাইনাস করে দেব, তাহলে এটাকে এইদিকে। এখন আমি যখন এই ভেক্টর ড্রয়িংটা করবো, একটা জিনিস মাথায় রাখবা, হঠাৎ করে আমরা চাইলেই ড্রয়িং করে ফেলি। এদিকে এরকম ভাবে একটা থাকলো, এদিকে একটা বাড়াই দিলাম, এখানে একটা দিলাম, এরকম করে দিলাম। এদিকে আমাদের লব্ধি, সবসময় আমরা চিন্তা করি এদিকে মানে আমরা ছাতা ধরবো, মানে আমাদের লব্ধিটা সবসময় হয়তো বৃষ্টি এদিক থেকে আসবে। আসলে এটা ভুল। মনে রাখবা যে আমার লব্ধির যে মানগুলো থাকবে, মানে ভেক্টরের যে মানগুলো থাকবে, সেই মানগুলো আমি একটু কম বেশি যেটা দেওয়া থাকবে সেই অনুযায়ী আঁকানোর চেষ্টা করবো। দেখো এখানে ভেক্টর ড্রয়িং এর ক্ষেত্রে এটা কত, 30, এটা 40 না, তার মানে এটা থেকে একটু হলেও তো এটা বড়, তাই না? তো সেই হিসেবে আমি ধরে নিলাম যে এটা পুরোটা 40, এটা হয়তো 30, এই যে এই পর্যন্ত হয়তো 30। তাহলে এখন আমি যদি এখান থেকে একটা ভেক্টর ড্রয়িং করি, দেখো এটা সমান্তরাল করে একটা রেখা টানবো, দেন এটা সমান্তরাল করে আমি একটা রেখা টানবো, এই যে। তাহলে এখন তোমরা একটু দেখো যে আমার লব্ধিটা কোথায় যাবে। এটা একটু এদিকে যেত, অর্থাৎ এটা স্কেল ধরে তোমরা টানার চেষ্টা করবে এটা, কারণ এই কোণটা অনেক বেশি ইম্পর্টেন্ট। তাহলে আমাদের দেখো লব্ধিটা কোথায় আসছে, এইখানে আমাদের লব্ধিটা আসছে, এই যে এটা, এই যে এখান থেকে লব্ধিটা এইভাবে যাচ্ছে। আসলে এটা আরেকটু যদি আমরা সুন্দর করে আঁকানোর চেষ্টা করি, তাহলে বিষয়টা এরকম দাঁড়াবে। দেখো যে 30 আর 40, তাহলে এটা এরকম থাকবে, এখান থেকে এটা যাবে, দেন এখান থেকে আমাদের লব্ধিটা আসবে, এই যে এটা হচ্ছে আমাদের লব্ধি। ওকে, তো এটা আমি ভি আর এম ধরতে পারি, এদিকে আমি ভি এম ধরে, এটা ভি আর, এটা ভি এম, এটা মাইনাস ভি এম, এটা ভি এম। তো আমরা এইখানে পুরো কোণটা যেহেতু নিব, তবে এই পুরো কোণটা হবে কত, 145 ডিগ্রি। তাহলে ভি আর এম সমান এখন আমরা কি লিখবো? বৃষ্টির লব্ধি বেগ ভি আর এম সমান ভি আর স্কোয়ার প্লাস ভি এম স্কোয়ার প্লাস 2 VM ভি আর কস 145 ডিগ্রি। এখন এটা ক্যালকুলেশন করলে কত হবে দেখো, মানে 40 স্কোয়ার প্লাস 30 স্কোয়ার প্লাস 2 × 40 × 30 cos 145। এটা এখন ক্যালকুলেশন করলে তুমি যে ভ্যালুটা পাবে সেটা হবে হচ্ছে 23.10 বা 11, 23.11 কিলোমিটার/আওয়ার। এটা হবে বৃষ্টির লব্ধি বেগ কার সাপেক্ষে? ওই ব্যক্তির সাপেক্ষে। হয়ে গেল, শেষ। এখন ঘ নম্বর বলছে যে ওই ব্যক্তিকে আনুভূমিকের সাথে কত কোণে ছাতা ধরতে হবে যাতে সে এই বৃষ্টি থেকে রক্ষা পেতে পারে। আনুভূমিকের সাথে ছাতার কোণ যেটা, সেটা বের করতে হবে। তো এখান থেকে একটু লক্ষ্য করে দেখো, সে কিন্তু অলরেডি যেই দিকে বৃষ্টি পড়ছে বলে মনে হচ্ছে সেই দিকে সে ছাতা ধরবে। তার মানে কি, ক নম্বর থেকে আমরা বুঝতেই পারছি ছাতা ধরার কোণটা কোন দিকে, এরকম কোন একটা জায়গায় সে ছাতা ধরবে, যে এরকম কোন একটা জায়গায় ছাতা ধরবে। উপরে হয়তো দেখা যাচ্ছে না, তাও একটু দেখ, আমি ফিগারটা আবার ড্র করে দিচ্ছি, একটু ছোট করে ড্র করি এখানে। এটাই ধরো, এই যে এখানে সে ছাতা ধরবে, এটা হচ্ছে ছাতা। এটা যদি ছাতা ধরার হয়, তার মানে কি, তাকে আনুভূমিক সাথে এই কোণটাই ছাতা ধরতে হবে, এই কোণটা। তো আমাদের এই কোণটার মান এখন বের করতে হবে। তো আমরা একটু যদি চিন্তা করি যে এই কোণটায় যে ভি আর এই দিকে সরাসরি বর্ধিত করে দেই, তাহলে আমরা টোটাল কত পাবো দেখো তো, একটু লক্ষ্য করে দেবো। এটা 35, তার মানে এখানে কত হবে, এটা 35 ডিগ্রি হবে। তাহলে এটা যদি 35 ডিগ্রি হয়, তাহলে আমরা
কিন্তু সহজেই এটা বের করতে পারবো যে কত ডিগ্রি কোণে আমাদের বের করতে মানে ছাতা ধরতে হচ্ছে। সরি, এটা 35 না, আমি ভুল বলে ফেলেছি। এইখানে যে কোণটা আছে সেই কোণটা কত সেটা আমরা একটু দেখি, কত কোণে এইখানে কত কোণে ছাতা ধরছে সেটা একটু দেখি। মনে করি বৃষ্টির সাপেক্ষে কোণ থিটা, মানে এই কোণটা থিটা, তাহলে সেক্ষেত্রে আমরা লিখতে পারি থিটা ইকুয়াল টু tan ইনভার্স কার সাথে কোণ আছে, ভিআর এর সাথে, তার মানে ভিআর ফ্রি হবে ভিএম সাইন 145 ডিগ্রি ডিভাইড বাই ভিএম কস 145 ডিগ্রি। এটা মান বসায় দাও, ভিএম ভিআর এই মান যদি তুমি বসায় দাও তাহলে মান যেটা পাবা সেটা হবে হচ্ছে 48.12 ডিগ্রি। এখানে ভিএম এর মান কত বসাবে, 30 বসাবে, এখানে ভিআর এর মান কত 40 বসাবে, এগুলো বসালে তুমি আশা করি মানটা পেয়ে যাবে। ওকে, তাহলে এখানে দেখো আমাদের যে দুইটা মান চলে আসলো 48, তার মানে এই থিটার মান যদি এটা হয় তাহলে এখন তুমি লিখবে আনুভূমিকের সাথে উৎপন্ন কোণ। সুতরাং আনুভূমিকের সাথে উৎপন্ন কোণ, তাহলে আনুভূমিকের সাথে উৎপন্ন কোণ কত হবে? আমি যদি এই পুরো লাইনটা আমি চিন্তা করি, এই পুরো লাইনটা কত 180 ডিগ্রি, তার মানে পুরো লাইনটা 180 মাইনাস আমার কোণ লাগবে কোনটুকু, এই আলফা কোণটা লাগবে, তো আমরা এখানে আলফা লিখলাম ইকুয়াল টু, এই লক্ষ্য করো এই থিটার মান কত 48.12, তাহলে 48.12 এইটুকু 48.12 মানে এটাও থিটা, আর এখানে কত 45, তার মানে 48 থেকে থিটার 35 যদি আমি বাদ দিয়ে দেই তাহলে কত পাবো 180 মাইনাস 48.12 প্লাস 35, যেটা এখন ক্যালকুলেশন করো দেখো কত হয়। তাহলে 96.87 ডিগ্রি কোণে তাকে ছাতা ধরতে হবে বৃষ্টি থেকে রক্ষা পেতে হলে। তাহলে এই ক্ষেত্রে একটা বিষয় লক্ষণীয়, সেটা হলো যে আমি এইখানে যেমন এটা একটু ছোট করে ধরে নিয়ে আঁকিয়েছি, এই কারণে আমাদের কিন্তু কোণটা এদিকে সরে গেছে। তুমি যদি এটা বড় করে আঁকাও তখন ভেক্টর আকারে কিন্তু এদিকে চলে আসবে, কিন্তু আমার কোণের মান কি 90 ডিগ্রি বড় হয়েছে না, কত 96 ডিগ্রি হয়েছে, মানে 90 থেকে একটু হলো পেছনের দিকে থাকবে। এই কারণে বলছি যে আমাদের বৃষ্টি ছাতার অঙ্কের ক্ষেত্রে সবসময় এই যে ড্রয়িংটা বেশ গুরুত্বপূর্ণ। এই ড্রয়িংটা আসলে গুরুত্বপূর্ণ এই জন্যই যে তোমার কখনো ছাতা এদিকে চলে আসতে পারে, কখনো ছাতা এদিকে যেতে পারে, এটা যেন ভুল না হয়। তো ঠিক আছে, আর আমাদের যে ম্যাথগুলো আমি পর্যায়ক্রমে তোমাদেরকে করিয়ে দিচ্ছি, এই ম্যাথগুলো আসলে অনেক ইম্পর্টেন্ট এবং প্রত্যেকটা টপিক ওয়াইজ করা সম্ভব হচ্ছে না, কারণ আমাদের হিউজ টপিক আছে। আমার কাছে মনে হচ্ছে যে প্রশ্নগুলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট বা পরীক্ষা আসার মতো, আমি কিন্তু সেই প্রশ্নগুলোই বেছে বেছে তোমাদেরকে সলভ করাচ্ছি। তারপর তোমরা যেটা করবা যে মূল কনসেপ্ট যেগুলো আছে সেগুলো তোমরা মাথায় নিয়ে যাবে পরীক্ষার হলে, কারণ পরীক্ষায় কখন কোন কনসেপ্ট থেকে প্রশ্ন আসবে এটা আসলে যিনি প্রশ্নকর্তা তিনিও জানেন না, কারণ প্রশ্ন মডারেশন হয় অনেকভাবে প্রশ্ন হয়ে থাকে। এই জন্য তোমরা সব কনসেপ্ট গুলো মাথায় নিয়ে যাবে, তবে আমি মেজর মেজর কনসেপ্ট গুলো তোমাদেরকে উপস্থাপন করছি তোমাদের সামনে, যাতে তোমরা অঙ্কগুলো করে আসতে পারো। তো ঠিক আছে, আজকে ভিডিও আসলে অনেক লম্বা হয়ে গেল, এই পর্যন্ত থাক, অনেক কথা বলে ফেললাম। সবাই ভালো থাকো, ওকে, আল্লাহ হাফেজ।